এদিকে রাকসু নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, বাছাই পর্ব শেষ হবে কখন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ইশিকা। আজকে এবং আগামীকাল দুদিন মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলবে। তার আগেই বড় যে ছাত্র সংগঠনগুলি আছে তারা বিভিন্ন প্যানেল ঘোষণা করেছে। সেই প্যানেলের যারা প্রার্থী তারা যেহেতু এখনো আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামতে পারেনি, তবে বিভিন্ন কুশলাদি বিনিময় করছেন এবং যেহেতু উত্তপ্ত পরিবেশ এবং শেষ মুহূর্তে কিছুটা উৎসবের পরিবেশে কিন্তু মনোনয়ন ফর্ম জমা হয়েছে। তো রাকসু এক ধরনের উৎসবের আমেজে হবে এটা প্রত্যাশা করছেন সাধারণ ভোটাররা। আমরা একটু কথা বলতে চাই ছাত্র দলের প্যানেল থেকে ঘোষিত যে ভিপি প্রার্থী আবিরের সঙ্গে। আপনার কাছে একটু জানতে চাই, পরিবেশ এখন কেমন দেখছেন? পরিবেশ আগামীকালকে আমরা তো মনোনয়ন জমা দিলাম জানেন। আমরা কথা বলছি এখনো, যেহেতু আমরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা নামতে পারছি না, তবে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে কুশলাদি বিনিময় করছি। আমরা ব্যাপক সাড়া পাচ্ছি, ব্যাপক ভালোবাসা পাচ্ছি। বিশেষ করে যে যাদের জন্য আমরা লড়াই করলাম শেষ পর্যন্ত 24-25 সেশন অর্থাৎ প্রথম বর্ষ, তারা আমাদের খুবই ভালোবাসা দিচ্ছে। এবং আপনি দেখবেন যে আমাদের প্যানেলের আপনারা বিশ্লেষণ করলে দেখতে পাবেন আমাদের প্যানেলের একদম একটা ইনক্লুসিভ প্যানেল। আমাদের যেমন বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড় আমাদের প্যানেলে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফুটবল টিমের গোলকিপার। আমাদের প্যানেলে আছে আগামী মাসের যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে সাউথ এশিয়ান ইউথ ইন ভয়েসে, এরকম আছে। তো আমাদের যে প্যানেল ছাত্রদল নিয়ে সবসময় জানেন আপনারা একটা মিডিয়া ট্রায়ালের একটা শিকার হই আমরা। তো কালকেও একটা গোষ্ঠী ছাত্রদলকে নিয়ে একটা চক্রান্ত করছিল, কিন্তু আমাদের প্যানেল ঘোষণা হওয়ার পর সাধারণ শিক্ষার্থীদের যে ভালোবাসা, সেই ভালোবাসায় সেই চক্রান্ত বানের জলের মতো ভেসে গিয়েছে। তো সাধারণ শিক্ষার্থীদের ভালোবাসায় আমরা ইনশাল্লাহ পূর্ণাঙ্গ প্যানেলে নিরঙ্কুশ জয়লাভ করবো, এটা আমরা আশাবাদী। ধন্যবাদ আবির আপনাকে। আমরা কথা বলছিলাম ইশিকা ছাত্রদলের ভিপি প্রার্থীর সঙ্গে। ইতিমধ্যে আমরা যেটুকু জেনেছি যে সিনেট এবং কেন্দ্রীয় সংসদে 322 জন এবং হল সংসদে 603 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ এবং আগামীকাল বাছাই প্রক্রিয়া চলবে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে রাকসু নিয়ে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে।